রাজশাহীর তানোরে ২১ ঘন্টার বেশি সময় ধরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে আটকে আছে ২ বছরের এক শিশু। তাকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। দর্শক আরো জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। ১৮ ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত এই ২ বছরের যে শিশু সাজিদ তাকে কিন্তু গর্তের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। গতকাল বিকেল 4:30 থেকে তারা কাজ শুরু করেছেন। এখন অবধি তারা কিন্তু একটানা কাজ করে যাচ্ছেন। প্রথমে গর্তের ভেতরে তারা ক্যামেরা প্রবেশ করিয়ে বাচ্চাটির অবস্থান জানতে চেয়েছিলেন, কিন্তু তারা সেই গর্তের মধ্যে বাচ্চাটিকে দেখতে না পেয়ে যে গভীর নলকূপের গর্ত, সেই গর্তের পাশে এই ভেকু মেশিন দিয়ে গতকাল থেকে গর্ত শুরু করা হয়। 3টি ভেকু মেশিন দিয়ে একযোগে গর্ত করা হয় এবং সারা রাত গর্ত খুঁড়ে সেখানে 35 ফিট পর্যন্ত গর্ত খোঁড়া হয় এবং এই খোঁড়া গর্তের সাথে যেই গভীর নলকূপের গর্ত, সেই গর্তের সংযোগ স্থাপন করে কিন্তু শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন আজকে সকাল থেকে আবার নতুন করে এই যে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে, কিন্তু এখানে যারা ভেকু মেশিন পরিচালনা করছেন তারা যেটি বলছেন যে 35 ফিট নিচে যাওয়ার পরে ভেকু মেশিনের যে সক্ষমতা সেটি শেষ হয়ে আসছে এবং ভেকু মেশিনের যেই একটি অবস্থান বা ভেকু মেশিন এইখানে সেট করার জন্য যেই বাড়তি জায়গা দরকার, সেই জায়গাটি তারা এখন তৈরি করছেন, দিয়ে তারা আরও গভীরে গর্ত খোঁড়া শুরু করবেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে এখন পর্যন্ত তারা আশাবাদী। তারা শিশুটিকে উদ্ধার করতে সর্বোচ্চ সতর্কতার সাথে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, সেজন্য কাজে কিছুটা বিলম্ব হচ্ছে এবং এই যে কাজ, এটি যেটি বলছিলাম যে প্রায় 18 ঘন্টা ধরে এই উদ্ধার কাজ চলছে। এখনো অবধি সেই কাজ চলমান রয়েছে নিরবিচ্ছিন্নভাবে। এখন সবার প্রত্যাশা যে শিশুটিকে যেন উদ্ধার করা হয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তানোরের যে পাছুন্দর ইউনিয়নের কোয়েলহাটা গ্রামের সর্বশেষ তথ্য।